শহরটির নাম নিশাপুর। রাত নেমে এসেছে, বাতাসে ঠান্ডা হাওয়া। দোকানগুলো অর্ধেক বন্ধ। কয়েকটা চায়ের দোকানে মানুষ গল্প করছে। কিন্তু শহরের পশ্চিম কোণে একটি সরু গলি আছে, যেখানে জ্বলছে লাল কাঁচের লণ্ঠন। মানুষ বলে, ওখানে ভদ্রলোকেরা যায় না, ওখানে পাপের দরজা। সেই ঘরের নাম রুবায়ার ঘর। রুবায়া এক সুন্দরী নারী, যাকে জীবনের কঠোরতা ঠেলে দিয়েছে এমন পথে যেখানে তার মন নেই, আছে শুধু প্রয়োজন। সে কখনো হাসে, চোখে কাজল থাকে, কিন্তু সেই হাসি একটা গভীর কান্না চাপা দেয়ার মুখোশ। সেদিন রাতে শহরে এলেন মহান বুজুর্গ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ। সাদা ঘোড়ায় করে তিনি যাচ্ছিলেন, মুখে প্রশান্তি, চোখে নূর। মানুষ তাকে সালাম দিচ্ছে আর তিনি সবাইকে দোয়া করছেন। হঠাৎ তিনি থেমে গেলেন। তার কানে ভেসে আসছিল মহিলাদের হাসি, গান বাজনার শব্দ, এক ধরনের খালি আনন্দের আওয়াজ। সঙ্গীরা বলল, হুজুর, ওটা খারাপ জায়গা, রুবাইয়ার ঘর, আপনাকে আমরা ওদিকে যেতে দেব না। ইব্রাহিম রহমতুল্লাহ বললেন শান্ত কণ্ঠে, আল্লাহ তো আমাকে সকল মানুষের জন্য রহমত করে পাঠিয়েছেন, পাপীদের বাদ দিয়ে কাকে আমি ডাকব? তিনি নেমে গলির দিকে হাঁটলেন। রুবাইয়ার ঘর সামনে, দরজার উপরে ঝুলছে লাল আলো। ভেতর থেকে হাসির শব্দ কমে গেল, কারণ রুবাইয়া দরজা খুলে বাইরে তাকাল। রুবাইয়ার চোখ মুহূর্তে বড় হয়ে গেল। আপনি, হুজুর, আপনি এখানে কেন? তার কণ্ঠ ভেঙে গেল। এত সম্মানিত, এত নুরানি একজন মানুষ তার দরজায় দাঁড়িয়ে। ইব্রাহিম রাহিমাহুল্লাহ বললেন, আমি তোমার ঘরে আসিনি, তোমার হৃদয়ে আসতে চাই। তোমার হাসির আড়ালে যে কান্না আছে, আজ সেটার অজু করানোর জন্য এসেছি। রুবাইয়া দীর্ঘশ্বাস ফেলল। হুজুর, আল্লাহর বান্দারা আমাকে দেখে ঘৃণা করে, আমি তো নোংরা পাপী। ইব্রাহিম রাহিমাহুল্লাহ মুচকি হাসলেন। কেউ ময়লা হলে কি পানি তাকে ভাসিয়ে দেয়? না, পানি তাকে ধুয়ে পরিষ্কার করে। আল্লাহর রহমত ঠিক সেরকম। ইব্রাহিম রহিমাহুল্লাহ নরম কণ্ঠে বললেন, রুবাইয়া, তুমি কি সুখী? রুবাইয়া চুপ করে রইল। তার চোখে পানি জমে উঠল। হুজুর, আমি দিনে হাসি বিক্রি করি, রাতে কান্না কিনি। মানুষ আমার শরীর চায়, কিন্তু কখনো আমার কষ্ট জানতে চায় না। ইব্রাহিম রহিমাহুল্লাহ মাথা নত করলেন। তোমার এই কান্না আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়া। তুমি কি তওবা করতে চাও? রুবাইয়া থরথর করে উঠে, পারব হুজুর, আমি এত পাপ করেছি যে আল্লাহ কি আমাকে দেখবেন? ইব্রাহিম রহিমাহুল্লাহ বললেন, রুবাইয়া, আল্লাহ মাটির কলসির ভেতরের ময়লাও দেখেন, আর তোমার ভিতরে যে পবিত্রতা লুকানো আছে সেটা তিনি সবচেয়ে ভালো জানেন। রুবাইয়া হঠাৎ ভিতরে দৌড়ে গেল। তার হাত কাঁপছে। সে তার গহনা, সুগন্ধি, দামি কাপড়, বাজনার সব যন্ত্র আর লাল লণ্ঠন সব খুলে এনে মাটিতে ফেলল। সে কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমি আজ থেকে আর কোনো পাপের পথে হাঁটব না, আমি আল্লাহর দিকে ফিরব, আমাকে শিখিয়ে দিন কিভাবে। ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি তার মাথায় হাত রেখে বললেন, এই চোখের এক ফোঁটা কান্না তোমাকে জান্নাতে নিয়ে যাবে যদি তুমি ঈমান নিয়ে থাকো। সেই রাতে সে প্রথমবার তাহাজ্জুদ পড়ল, প্রথমবার আল্লাহর নামে কাঁদল, প্রথমবার সত্যিকার শান্তি পেল। পরের দিন সকালে পুরো শহর অবাক। যে ঘর থেকে রাতভর হাসি আসত, আজ সেই ঘর থেকে কোরআনের তেলাওয়াত ভেসে আসছে। মানুষ বলল, ওই নারী তো বদলে গেছে। অবিশ্বাস্য, এক রাতেই এত পরিবর্তন। ইব্রাহিম রহিমুল্লাহ বললেন, এক রাত নয়, তার হৃদয় বহু বছর ধরে আল্লাহর অপেক্ষায় ছিল। আমি শুধু দরজাটা খুলে দিয়েছি।
কয়েক বছর পর রুবাইয়া এক রাত্রে কোরআন পড়তে পড়তে ফজরের আগে সেজদায় মারা গেল। মানুষ বলতো যে নারী একসময় শহরের সবচেয়ে পথহারা ছিল, সে এখন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে গেছে। ইব্রাহিম রাহিমাহুল্লাহ কেঁদে বলেছিলেন, আল্লাহর রহমতের দরজা এত বড় যে কেউ তাতে ঢুকতে চাইলে আল্লাহ তাকে ফিরিয়ে দেন না।